এই প্রথমবার দেখলাম রাখি পূর্ণিমা কিংবা রাখি বন্ধনটা। অবশ্য এই সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই বা আমি জানি না বললেই চলে। এই প্রথমবার দেখলাম আমার ননদ তার ভাইকে রাখিটা বেঁধে দিল। ভাইফোঁটাটা তো জানি, কিন্তু রাখি বন্ধনটা বা এই যে এটা সম্পর্কে আমার তেমন কিছু জানা নেই। শুধু জানি যে মানে ভাই বোনকে রক্ষা করে ওই রকম একটা কিছু আর কি, সেটাই। এর মধ্যে রাখিটাকি বাঁধানো শেষ, ভাই বোনকে একটু গিফট করলো। গিফট বলতে কোনো কিছু আনেনি, টাকাটাই দিল। অবশ্য আমার ননদ নিতে চায়নি, বলল এটা বাঁধলে নাকি কিছু দিতে হয় না। এর মধ্যে রাখি পূর্ণিমার দিন ননদ কিনলো সোনার জিনিস তার ছোট ছেলের জন্য। চলো তাহলে কি কিনেছে সব কিছু নিয়ে থাকছে আজকের একটা নতুন ব্লগ। এর মধ্যে কিন্তু রাখিটাকি বেঁধে সন্ধ্যের টিফিন করে আমরা চলে আসলাম সোনারু দোকানে। তার মধ্যে ওই যে আমার ননদের ছোট বেবিটা আছে না, তার জন্য হাতের বাউটি কিনা, বাউটি না এটাকে কি বলে, চুড়ি কেনা হবে আর কি, সোনার চুড়ি আর কি। সেটার জন্যই কিন্তু আমরা সবাই চলে আসছি। ননদ জামাইও কিন্তু এসছে, তাকে আগে দেখানো হয়নি, একটু দেখিয়ে নিলাম। এর মধ্যে এই যে দেখছে আর কি কোনটা ভালো হবে সেই অনুযায়ী নিচ্ছি আমরা। এর মধ্যে অনেকগুলি ছিল, তবে নিবে সোনার এই যে বালাটা আছে না, প্লেন বালাটা দু হাতে পরে, সেই বালাটার জন্যই কিন্তু আজকে আসা। তাকে নাকি এখনও কিছু তেমন দেয়া হয়নি, সেভাবে অনুষ্ঠান করা হয়নি, তবে সামনে অনুষ্ঠান হবে। এর মধ্যে এই যে এই চুটটা দেখো, মানে চুটটা বেশ ভালোই লেগেছিলো। আমি একটু দেখছিলাম আর কি, জিজ্ঞেসে করছিলাম কতটুকু আছে। তার মধ্যে এই যে একটা শঙ্খ আংটি, আমি এরকম শঙ্খ আংটি আর কখনোই দেখিনি, বেশ ভালোই লেগেছে, মানে একদম আনকমন। সাথে সাথে কিন্তু এটা সেটা একটু একটু দেখে নিচ্ছে। আমার ননদ আবার এই যে জিনিসটা ধরলো, মানে তার এটা পছন্দ হয়েছে, কানবালা যেটা হয় আর কি। আমাদের মেয়েদের আসলে সোনার জিনিস বলো, তারপর কাপড় বলো, এগুলো কিন্তু একদম দুর্বলতার একটা জায়গা। সোনার জিনিস দেখলেই ইচ্ছে করার জন্য কেনাকাটা করি। যাই হোক, এর মধ্যে কেনাকাটা শেষ করে তার মধ্যে ননদের বাড়িতে চলে আসলাম, সবার সাথে দেখা করলাম। এর মধ্যে ওই যে পুচকুটা দুষ্টামানি করছে, আর তোমাদের দাদাভাইয়ের হাতে কিন্তু এখনও রাখিটা আছে। যাই হোক, ওখান থেকে গল্প স্বল্প করে চলে আসলাম। এই যে ননদ দিয়ে দিল, এটা সিন্নি করেছিল, গোপালকে দিয়েছিল, সেই সিন্নি প্রসাদ দিল। তারপর ও আমাদের যে শ্বশুরবাড়িতে যে উপরে ফ্ল্যাট আছে, ওরা আবার রাখি পূর্ণিমার পুজোটা করে আর কি। আমার শ্বশুরবাড়িতে আবার ওটা নেই আর কি, পুজোটা নেই। আমি 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 পুজোটা উপর থেকে দিয়েছিল প্রসাদটা, সেই প্রসাদ কিন্তু আমরা নিচ্ছি। এর মধ্যে বাবা সুন্দর একটা গল্প বলতেছিল। গল্পটা কী বলি বলো তো, একটা মানে ভিখারি একদিন ভিক্ষুক, অন্যরকম একটা, তোমাদেরকে বয়সটা দিয়ে শোনাবো একদিন। এর মধ্যে কিন্তু বাবা, তারপর তোমাদের দাদাভাই, মা নিয়েছে এই সিডনি পয়সাটা, বেশ ভালোই লেগেছিল, আমিও নিয়েছি সাথে একটু একটু করে। সবাই কয় শুনলোকটা আচ্ছা, হ্যাঁ শ্রীপঞ্চমীর সময় হয়েছে মজার মজার খাওয়া। হ্যাঁ একাদশীর দিন শ্রীপঞ্চমী বেলা একাদশী হয়েছে পুণ্যের দিন। হ্যাঁ